ডিভাইসেস ফর অটোগেমির মধ্যে আমাদের একটা জিনিস মনে রাখবে যে কি কি ফিচার্স রয়েছে বা কি কি বৈশিষ্ট্য রয়েছে যার জন্য একটা পার্টিকুলার প্ল্যান্টের মধ্যে অটোগেমিটা পসিবল হয়। There must be synchrony in pollen release and stigma receptivity, and also the anthers and the stigma should be close to each other. দেখো এখানে কি কথা বলা হয়েছে, কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি তোমাদের। অনেকগুলো প্ল্যান্ট এরকম আছে যাদের মধ্যে অটোগেমি হয়, কিন্তু এখানে দেখা যায় কি আইদার অ্যান্থারটা আগে ম্যাচিউরড হয়ে যায় বা স্টিগমাটা আগে ম্যাচিউরড হয়ে যায়, মানে আইদার মেল রিপ্রোডাক্টিভ পার্টটা আগে ম্যাচিউরড হয়ে যায়, ফিমেলটা পরে হয়, বা ফিমেলটা আগে হয়ে যায়, মেলটা পরে হয়। তো অবভিয়াসলি তখন ওদের মধ্যে অটোগেমিটা পসিবল হয় না। তাহলে অটোগেমির ফার্স্ট এন্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে গিয়ে একটা প্ল্যান্টের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ পার্ট আর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট দুটোই কিন্তু একই সঙ্গে বা একই টাইমে বা একই টাইম ডিউরেশনে ওদের ম্যাচিওর হতে লাগবে, নাহলে কিন্তু সিঙ্ক্রোনাইজেশন যেটাকে বলি আমরা, মানে কম্প্যাটাবিলিটি মানে হচ্ছে দুইটার মধ্যে যে যোগ, দুইটার মধ্যে যে মানে ম্যাচিং ব্যাপারটা যদি না হয় তাহলে কিন্তু এখানে অটোগেমিটা পসিবল হবে না। So there must be synchrony in pollen release and stigma receptivity, and also the anthers and the stigma should be close to each other. First and foremost যেই কন্ডিশনটা সেটা হচ্ছে গিয়ে অ্যান্থার আর স্টিগমা খুব ক্লোজ হতে হবে, একটার সঙ্গে একটা খুব ক্লোজ হতে হবে। আর পলেন যখন পড়বে স্টিগমার উপরে, এখানে যদি ফ্লাওয়ারটা প্রচন্ড ক্লোজ থাকে তাহলে এখানে যখন অ্যান্থার থেকে যখন পলেনটা রিলিজ হবে, এটা বাই ডিফল্ট, মানে এটা ইন জেনারেল বাই ডিফল্ট দেখা যাবে কি এটা স্টিগমার উপরে পড়ে গেছে। এটা কখন পসিবল হবে? যখন অ্যান্থার আর স্টিগমা প্রচন্ড ক্লোজ থাকবে একটার সঙ্গে একটা। নাম্বার 1 পয়েন্ট। Some plants such as viola, common pansy, oxalis and camelina produce two types of flowers. এইখানে যতগুলো প্ল্যান্টের নাম এখানে মেনশন করা হয়েছে, ওরা দুইটা টাইপের ফ্লাওয়ার তৈরি করে, একটাকে বলি আমরা চেসমোগ্যামাস আর একটাকে বলি আমরা ক্লেস্টোগ্যামাস। চেসমোগ্যামাস মানে কোনটা? Similar to other species with exposed anthers and stigma. কি বলেছে? সিমিলার টু আদার স্পিসিস উইথ এক্সপোজড অ্যান্থার এন্ড স্টিগমা, মানে চেসমোগামাস ফ্লাওয়ার্স হচ্ছে ওইসব ফ্লাওয়ার যাদের ক্ষেত্রে অ্যান্থারটা আর স্টিগমাটা ওপেন থাকে, এক্সপোজ থাকে। এবার ওই অ্যান্থারের উপরে এসে, মানে ওই স্টিগমার উপরে এসে কি হতে পারে, অন্য কোনো ফ্লাওয়ারের পলেনও পড়তে পারে, বা এই পার্টিকুলার ফ্লাওয়ারের যে অ্যান্থারটা এটা অন্য কোনো ফ্লাওয়ারের স্টিগমাতে গিয়েও পড়তে পারে। তার মানে কি সবসময় যে অটোগেমি হবে তা না, ওদের মধ্যে জেনোগেমি বা জেনোগেমি না, মানে জেনোগেমিও হতে পারে, আবার গেটোনোগেমিও হতে পারে, দুটোই হতে পারে। কারণ ওদের যে ফ্লাওয়ারিং যে পার্টগুলো কথা এখানে বলা হয়েছে, দ্যাট ইজ দ্য অ্যান্থার আর স্টিগমা, এই দুটো এক্সপোজ থাকে। আর ক্লেস্টোগ্যামাস হচ্ছে ডু নট ওপেন এট অল এন্ড শো অটোগেমি। দেখো এখানে অটোগেমির কথা বলা হয়েছে, এখানে চেসমোগ্যামাসের কথা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু অটোগেমি আমরা বলতে পারছি না। কেন বলতে পারছি না? রিজনটা হচ্ছে একটাই, কারণ বিকজ দ্য anther and the stigma they are exposed like other species. প্ল্যান্টের অন্যান্য স্পিসিসের মতো ওদের অ্যান্থার আর স্টিগমাটা কিন্তু এক্সপোজ থাকছে। তাহলে কোনো একটা জিনিস যখন এক্সপোজ থাকবে তখন তো এটার কোনো ব্যারিকেড থাকবে না, এটার কোনো বাউন্ডারি থাকবে না, রাইট? তো এটার মধ্যে এসে যে কোনো অন্যান্য ফ্লাওয়ারেরও পড়তে পারে বা সেম ফ্লাওয়ারেরও পলেনটা পড়তে পারে। কিন্তু ক্লেস্টোগ্যামাসের ক্ষেত্রে দেখা যায় কি দে ডু নট ওপেন অ্যাট অল এন্ড শো অটোগেমি। যেহেতু ওরা ওপেন হয় না, ওদের মধ্যে অটোগেমি ডেফিনেটলি দেখা যায়। কারণ কেন? এখানে এগুলি একটার সঙ্গে একটা এনক্লোজড ভাবে থাকে, এবং যেহেতু একটার সঙ্গে একটা এনক্লোজড ভাবে থাকে, এজন্য ওদের মধ্যে সবসময় কোনটা দেখা যায়? একমাত্র অটোগেমিটাই দেখা যায়, মানে স্বপরাগযুক্তই দেখা যায়। তোমাদের বাংলাতেও কিন্তু কোনো এগুলি কোনো চেঞ্জ করেনি। ক্লেস্টোগ্যামাসই আছে, চেসমোগ্যামাসই আছে, এটা কোনো চেঞ্জ করেনি। ইভেন গেটোনোগেমি রয়েছে, জেনোগেমি রয়েছে, অটোগেমি রয়েছে। এখানে ওরা
ওই স্বপরাগ যুগ বা ইতর পরাগ যুগ কোনোটাই ওরা এখানে মেনশন করেনি, এটা সেমই রয়ে গেছে, ঠিক আছে, এতে কোনো চেঞ্জ নেই। ক্লেস্টোগ্যামাস ফ্লাওয়ার্স, তাহলে ক্লেস্টোগ্যামাস মানে কি, একটা জিনিস মাথায় রাখো, চেসমোগ্যামাস মানে হচ্ছে ওপেন, মানে এক্সপোজ টু অল, আর ক্লেস্টোগ্যামাস হচ্ছে পর্দার ভেতরে, মানে কি দে ডু নট ওপেন এট অল। ক্লেস্টোগ্যামাস ফ্লাওয়ার প্রডিউস এশিওর্ড সিড সেট ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ পলিনেটরস। পলিনেটরস ছাড়া, কারণ ওদের কোনো পলিনেটর দরকার লাগে না, কারণ কেন, যেহেতু ফ্লাওয়ারটা সারাক্ষণ এনক্লোজ থাকে, এখানে পলিনেটরের কোনো দরকারই লাগে না। পলিনেটর হচ্ছে গিয়ে কোন একটা এজেন্ট, সেটা একটা ইনসেক্ট হতে পারে, এয়ার হতে পারে, কিন্তু ফ্লাওয়ার গুলো প্রচন্ড পরিমাণে ক্লোজ থাকে। তোমাদের একটু এক্সাম্পল দেখাই তাহলে সুবিধা হবে। ইজ ওয়ান কাইন্ড অফ ক্লেস্টোগ্যামাস ফ্লাওয়ার। ভেতরে দেখো, এখানে অ্যান্থারও আছে, এখানে স্টিগমাও আছে, তো ডাইরেক্টলি এখানে পড়ে যায়, ঠিক আছে, তো ওদের জন্য কোনো ধরনের কোনো পলিনেটরের দরকার লাগে না। আর ম্যাক্সিমাম, তোমরা এই ফুলটা নিশ্চয়ই সবাই দেখেছো, এটা কি ফুল একটু বলতে পারবে কেউ? সবাই দেখেছো এই ফুলটা, সবাই চেনো? এনিবডি ক্যান রিকগনাইজ? একটু চিন্তা করে দেখো তো, এনিবডি? স্যার জাম গাছের ফুল। জাম গাছের, আচ্ছা, আর বাকিরা? স্যার জানি না। হ্যাঁ, আচ্ছা স্যার চিনি না স্যার, এটা কি জানি। না, এই ফুলটা বেশ দেখি অন্যরা কেউ একটু একটু রিকগনাইজ করো, তোমরা ফুল প্রচুর দেখেছো, তোমাদের বাড়ির আশেপাশে এই ফুলগুলো প্রচুর আছে। শিবের মাথাতে দেয়। হ্যাঁ, শিবের মাথাতে দেয়, এই তো, ফাইন ফাইন। কি নাম এটা? কয়েকদিন আগেও স্যার কইছিলাম। নামটা ঠিক মনে। এটা ধুতুরা ফুল, ধুতুরা ফুল, হ্যাঁ 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 হ্যাঁ। এটা ধুতুরা ফুল। হ্যাঁ, ধুতুরা ফুলও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্লেস্টোগ্যামাস, এটা একদম পুরোপুরি ওপেন থাকে, মানে পুরোপুরি এনক্লোজ থাকে দেখবে, ঠিক আছে, পুরোপুরি কি থাকে, এটা একদম পুরোপুরি একদম কম্প্যাক্ট থাকে, ঠিক আছে। আশেপাশে একটু দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। সো ক্লেস্টোগ্যামাস ফ্লাওয়ারের মধ্যে যে প্রচুর পরিমাণে যে সিড সেট তৈরি হয়, সেটা কিন্তু উইদাউট এনি অ্যাবসেন্স অফ পলিনেটরস, পলিনেটরস ছাড়াই এটা পসিবল হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পার্ট যেটা আছে আমাদের, নেক্সট পার্ট হচ্ছে আমাদের আউটব্রিডিং ডিভাইসেস। নাও হোয়াট ইজ কল আউটব্রিডিং ডিভাইসেস, যেটাকে আমরা বাংলাতে বলি বহিঃপ্রজনন কৌশল সমূহ, ঠিক আছে। এটা কি অ্যাকচুয়ালি, আউটব্রিডিং ডিভাইসটা কি? আউটব্রিডিং ডিভাইসটা হচ্ছে গিয়ে, আর একটু আগে যেটা বললাম আমি, এই দেখো এখানে লেখা আছে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার, চেসমোগ্যামাস ফ্লাওয়ার, ঠিক আছে। এখানে হচ্ছে এই এ নাম্বারটা হচ্ছে এই যে সেল পলিনেটেড, যেমন ধরো পি, পি পি গাছের যেটা হয়, মটর গাছের, আর ক্রস পলিনেটেড যেটা হয় ইন কেস অফ সানফ্লাওয়ার। জাস্ট হোল্ড অন।
আউটব্রিডিং ডিভাইস হচ্ছে গিয়ে কোন কোন কন্ডিশনে পলিনেশন হবে আর কোন কোন কন্ডিশনে পলিনেশন হবে না। ঠিক আছে, এখানে তোমাদের একটা এক্সাম্পল আমি শেয়ার করছি। আমাদের আমরা যখন ক্লাস করতাম তখন আমাদের টিচাররা আমাদের এই এক্সাম্পলটা সবসময় শেয়ার করতেন। সেটা হচ্ছে গিয়ে, যদি চিন্তা করে দেখো যে একটা বিয়ে বাড়ি তোমরা গেছো, এবার বিয়ে বাড়ির মধ্যে হাজবেন্ড আর ওয়াইফ মানে ব্রাইড এন্ড গ্রুম ওরা বসে আছে, আর যখন ইয়ে করছে মানে যখন মালা বদল হচ্ছে দেখা গেছে কি যেই ব্রাইড যে রয়েছে মানে বউ যে রয়েছে, বউয়ের হাইটটা অনেক লম্বা আর বরের হাইটটা খুব ছোট। এবার বউ তো কি করতে পারবে, বরকে মালাটা পরিয়ে দিল, তাহলে বর কি বউকে মালাটা পরাতে পারবে? ইজ ইট পসিবল? ইজ ইট পসিবল অর হোয়াট? ইয়েস অর নো? সে ইয়েস অর নো, একজন বলো। যদি আমি কি বলেছি কোশ্চেনটা, যদি বরের হাইটটা বউ থেকে অনেকটা ছোট হয়, বর কি মালাটা পরাতে পারবে না পারবে না? ইয়েস অর নো? স্যার পারবে যদি চুলের উপরে দাঁড়ায় দেয়। যদি টুলের উপরে যদি দাঁড়ায় দেয়, হ্যাঁ, তাহলে টুলের উপরে। এখন ব্যাপারটা হয়েছে কি, যদি গাছের ক্ষেত্রে, এবার গাছের ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো যে স্টিগমাটা লম্বা হয়ে গেছে আর অ্যান্থারটা নিচে আছে, তাহলে এখন অ্যান্থার থেকে পলেনটা কি স্টিগমা অব্দি যেতে পারবে? ইজ ইট পসিবল? নো স্যার। নো পারবে স্যার। পারবে না তো? No, sir. হ্যাঁ, কেন? বিকজ দিস ইজ কল্ড সিনক্রোনাইজেশন। একটার সঙ্গে একটা সিনক্রোনাইজেশন ঠিক নেই, একটা ইমেচিউর রয়ে গেছে আর একটা ম্যাচিউরড হয়ে গেছে। বা দেখা গেল কি এরকমও হতে পারে যে স্টিগমা কি হয়েছে, স্টিগমাটা ইমেচিউর হয়ে রয়েছে আর এদিকে অ্যান্থারটা ম্যাচিউর হয়ে গেছে। এবার অ্যান্থার যদি ম্যাচিউর হয়, অ্যান্থার ম্যাচিউর হয়ে যদি অ্যান্থার ফেটেও যায়, অ্যান্থার ফেটে গিয়ে অ্যান্থার থেকে যদি পলেন গ্রেন যদি রিলিজও হয়, রিলিজ হয়ে যদি স্টিগমার ব্যাডে পড়েও, তাহলে কিন্তু রিসিপটিভিটি হবে না। রিসিপটিভিটি মানে হচ্ছে রিসিভ করবে না স্টিগমা। কেন? বিকজ দ্য স্টিগমা ইজ নট ম্যাচিউরড ইয়েট। এটাকে বলছি আমরা কি, দ্যাট ইজ কল্ড দ্য আউটব্রিডিং ডিভাইসেস। কারণ ব্যাপারটা হচ্ছে কি, যাদের মধ্যে ম্যাক্সিমাম আমরা দেখবো যে আমাদের চারদিকে যত ফ্লাওয়ারিং প্ল্যান্ট আছে, যতগুলি অ্যাঞ্জিওস্পার্ম আছে, এর মধ্যে ম্যাক্সিমাম গুলি কিন্তু বাইসেক্সুয়াল প্ল্যান্ট। আর বাইসেক্সুয়াল প্ল্যান্টের একটাই প্রবলেম থাকে যে ওদের ক্ষেত্রে অ্যান্থার আর স্টিগমাটা কিন্তু একই টাইমে ম্যাচিওর হয় না। এই ম্যাচুরিটির একটা ডিউরেশনের কারণে কি হয়, দেখা যায় কি ওদের মধ্যে সেলফ পলিনেশনটা হতেই পারে না। কি হয় তাহলে? তাহলে ওই ক্রস পলিনেশন হয়। জন্য সেলফ পলিনেশন খুব রেয়ার একটা কেস। In some species, pollen release and stigma receptivity are not synchronized. কোন কোন স্পিসিসের ক্ষেত্রে দেখা যায় কি অ্যান্থার থেকে পলেন রিলিজ করছে কিন্তু স্টিগমা এটাকে রিসিভ করতে পারছে না। কেন? বিকজ দ্য স্টিগমা ইজ নট ম্যাচিউরড এনাফ and they are not synchronized. Synchronized বলতে কি, দুইটা একটা টাইমে হয়নি। In some other species, the anther and stigma are placed at different positions so that the pollen cannot come in contact with stigma of the same flower. কোন কোন গাছের ক্ষেত্রে দেখা যায় কি স্টিগমাটা আর অ্যান্থারটা এমন একটা জায়গাতে লোকেটেড রয়েছে, এমন একটা পজিশনে এটা লোকেটেড রয়েছে যে স্টিগমার সঙ্গে অ্যান্থারের কোনো যোগাযোগই নেই, কোনো কন্ট্যাক্টই নেই। তো অবভিয়াসলি যখন রিলিজ করবে অ্যান্থার থেকে, যখন পোলেনটা যখন রিলিজ করবে, তাহলে কখনোই তো এটা স্টিগমার ব্যাডের উপরে এটা ল্যান্ড করতে পারবে না। সো বোথ দিস ডিভাইসেস প্রিভেন্ট অটোগেমি। এই দুইটা কারণে, এই যে দুইটা এখানে রিজন দেখালাম, এই দুইটা কারণে দেখা যায় কি প্ল্যান্টের মধ্যে
ওই অটোগেমিটা পসিবল হয় না। তারপর রয়েছে সেলফ ইনকম্প্যাটিবিলিটি। সেলফ ইনকম্প্যাটিবিলিটি মানে কি? আমাদের নর্মাল লাইফে আমরা যে বন্ধু বান্ধব আছি, আমরা যারা ফ্রেন্ডস আছি, আমাদের মধ্যে একটা কম্প্যাটিবিলিটি থাকে। কম্প্যাটিবিলিটি মানে কি? একটা ম্যাচিং থাকে, এজন্যই আমরা বন্ধু হই। কিন্তু যদি এই কম্প্যাটিবিলিটি না থাকে তাহলে কিন্তু আমরা বন্ধুত্বটাকে আমরা ইন দ্য লং রানে কি করতে পারি না, কন্টিনিউ করতে পারি। তার মানে কি দেয়ার ইজ সামথিং ল্যাকিং বিহাইন্ড। হ্যাঁ, হতেই পারে যে দুজনের আলাদা ব্যাপারটা। ফ্লাওয়ারের ক্ষেত্রেও কিন্তু সেম গল্পই হচ্ছে। সেলফ ইনকম্প্যাটিবিলিটি ইজ এ জেনেটিক মেকানিজম which prevents self pollination by inhibiting pollen germination or pollen tube growth in the pistil. এখানে কি হচ্ছে দেখো, সেলফ ইনকম্প্যাটিবিলিটি মানে হচ্ছে, এবার দেখা গেল কি পলেনের যে ল্যান্ডিং প্ল্যাটফর্ম যেটা স্টিগমার উপর একটা পলেন পড়লো, কিন্তু পলেন জার্মিনেশন হয়নি। রিজনটা কি? রিজনটা হচ্ছে গিয়ে ততক্ষণ অবধি জার্মিনেশনটা হবে না যতক্ষণ না অবধি ওই পলেনটা ওই পার্টিকুলার স্পিসিসের যদি না হয়। এবার যে কোনো পলেন পড়লেই এমন তো না যে যে কোনো একটা প্ল্যান্টের পলেন এসে পড়ে গেল আরেকটা প্ল্যান্টের স্টিগমার উপরে, জার্মিনেশন স্টার্ট হয়ে গেল। নেভার পসিবল। এটাকে বলছি আমরা সেলফ ইনকম্প্যাটিবিলিটি। সেম টাইপের স্পিসিসের বা সেম কাইন্ডের যদি পলেন স্টিগমার ব্যাডের উপরে যদি না পড়ে তাহলে কিন্তু এটা পসিবল নাও হতে পারে। তো অটোমেটিক্যালি তখন পলেন টিউব জার্মিনেশন হবে না পিস্টিলের থ্রু। সো দ্যাট উইল inhibit the self pollination. Production of unisexual flowers. ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স মানে হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারকে শুধু ফিমেল ফ্লাওয়ার তৈরি করতে পারি, যেখান থেকে আমরা যে প্ল্যান্টের যেই মেল রিপ্রোডাক্টিভ পার্ট যেটা রয়েছে, স্টেমেন যেটা, সেটাকে আমরা রিমুভ করে দেব। ইন মনোসিয়াস প্ল্যান্ট, মনোসিয়াস মানে হচ্ছে যেখানে বাইসেক্সুয়াল, আর ডায়োসিয়াস মানে হচ্ছে ইউনিসেক্সুয়াল। In monoecious plant, that is, both male and female flowers are present on the same plant, such as castor and maize, it prevent autogamy but not gatonogamy. কোনো মনোসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে, বাইসেক্সুয়াল প্ল্যান্টের ক্ষেত্রে এখানে দেখা যায় কি অটোগেমিটা হয় না, কিন্তু গ্যাটোনোগেমিটা পসিবল হয়। ইট প্রিভেন্টস অটোগেমি। কেন? কারণ এইসব ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা দেখেছি কি সায়েন্টিস্টরা কি করে, মেল পার্টটাকে বাদ দিয়ে দেয়। মেল পার্টটাকে বাদ দিয়ে ওই ফিমেল পার্টটা, কারণ ব্যাপারটা দেখা যায় কি মেল পার্ট হয়তোবা ম্যাচিওরড হয়নি, ফিমেল পার্টটা ম্যাচিওর হয়ে গেছে, এবার ফিমেল পার্টটা আবার ম্যাচিওরড, মানে মেল পার্টটা ম্যাচিওরড হতে হতে আবার ফিমেল পার্টটা নষ্ট হয়ে গেল। তো এইভাবে তো কি হয়, এইভাবে টোটাল পলিনেশন প্রসেসটা বন্ধ হয়ে যায়। তো এটার ক্ষেত্রে ওরা কি করে, ওরা বেসিক্যালি ফ্লাওয়ারটাকে ফিমেল ফ্লাওয়ার তৈরি করে দেয়। সো প্রোডাকশন অফ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স। সো ওদের ক্ষেত্রে তখন গ্যাটোনোগেমিটা অনেকটাই পসিবিলিটি হয়। মানে কি, তখন ওদের ক্ষেত্রে ক্রস পলিনেশনটা পসিবল হয়। ইন ডায়োসিয়াস প্ল্যান্ট, ডায়োসিয়াস মানে হচ্ছে ইউনিসেক্সুয়াল যেটা, দ্যাট ইজ মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার্স আর প্রেজেন্ট অন ডিফারেন্ট প্ল্যান্টস সাচ এস পাপায়া। পাপায়া গাছের মধ্যে কিন্তু একটা মেল প্ল্যান্ট আছে আর একটা ফিমেল প্ল্যান্ট আছে। দিস কন্ডিশন প্রিভেন্ট বোথ অটোগেমি অ্যান্ড গ্যাটোনোগেমি। ডায়োসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে, মানে যেটাকে আমরা বলছি কি ইউনিসেক্সুয়াল প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু দিস কন্ডিশন প্রিভেন্ট বোথ অটোগেমি এন্ড গ্যাটোনোগেমি। ওদের মধ্যে অটোগেমি তো পসিবলই হবে না, আর গ্যাটোনোগেমিও কখনো কখনো পসিবল নাও হতে পারে। কেন? বিকজ ওই সেম একই টাইমে ওদের যেহেতু ম্যাচুরেশন হয় না। কারণ ব্যাপারটা হচ্ছে কি, যখনই পলিনেশনটা হবে তখনই প্রত্যেকটা পার্ট কিন্তু ম্যাচিউর থাকতে হবে, কারণ ইমম্যাচিউর পার্টের মধ্যে কিন্তু এটা কখনোই পসিবল হবে না, যেটা আমরা পলিনেশনে অ্যাকসেপ্ট করব। এইখানে কতগুলো আউটব্রিডিং ডিভাইসেস দেওয়া হয়েছে, মানে কতগুলো কন্ডিশনস বা কতগুলো ফিচার্স বলা হয়েছে, যেই ফিচার্সে পলিনেশন কি হতে পারে, ইনহিবিট হতে পারে বা
বন্ধ হতে পারে। ঠিক আছে, সো আমরা এখন দেখবো যে এজেন্টস অফ পলিনেশন কি কি রয়েছে, কোন কোন এজেন্টসটা কিভাবে কাজ করছে। সো আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান, প্লিজ লেট মি নো। এতটুকু অব্দি কোনো কনফিউশন আছে কিনা বলো। নো স্যার। বাকিরা? নো স্যার। আদি, সায়ন, সুকর্ণা, মমিতা, আকাঙ্ক্ষা, কৃতিকা, বেবি? No, sir. অনিশা? অনিশা, any confusion? Okay, fine. So please join the class within 2 minutes.